গুড মর্নিং। দেবলিনার রোজ নাম যায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে রাস্তা থেকে ব্লগটা শুরু করছি। মা আমি একটু বেরিয়ে গেছি বাজার করতে। পয়লা বৈশাখ তো এসেই গেল, কিচ্ছুটি কেনা হয়নি। তবে নিজেদের জন্য খুব একটা বেশি কেনাকাটা করার জন্য বেরোচ্ছি না, তবে জানি না শেষ মুহূর্তে কী হবে। তো নিজেদের জন্য কিনতে যাচ্ছি না, ওই টুকটাক জিনিস লাগবে সেগুলোই আনতে যাচ্ছি। মা ওদিকে রান্না করে নিয়েছে আর আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে, তবে ভাতটা হয়নি। ভাত আমরা বাজার থেকে ফিরে তারপরে বসাবো। আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ খুব বেশি কেনাকাটা তো নেই, ওই এক দুটো জিনিসই কেনাকাটা আছে। আর সব থেকে বড় কথা, বেটুর জ্যাকেটটা লন্ড্রিতে কাচতে দেওয়া আছে, সেটা আগের দিন মা খুঁজে পায়নি, শাড়িগুলো নিয়ে চলে এসছে, তবে ওটা পায়নি, তারপরে পাওয়া গেছে। তো সেইটা আনাও ভীষণ দরকার। তো এবার দেখো বাজারে চলে এসেছি। বাজারে এসেই বেশ খানিকটা শাড়ি দেখলাম, তবে সেরকম না, সেল প্রায় শেষের মুখে তো, পয়লা বৈশাখের বাজার, সেল বলবো না, পয়লা বৈশাখের বাজার প্রায় শেষের মুখে, সেরকম পছন্দ হলো না এখানে শাড়ি। তো এখানে কি নিয়েছি না নিয়েছি সবটাই আমি তোমাদেরকে পরে বাড়ি গিয়ে দেখাবো। এখন আর দেখাচ্ছি না, মোটামুটি বাজার কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার চলে এসেছি যাওয়ার পথে মিষ্টি দোকানে, প্রতিমাতে। এই দেখো কত রকমের মিষ্টি, মিষ্টির শেষ নেই। তো ঘরে মিষ্টি শেষ হয়ে গেছে, মেয়েকে তো একটু দিতে হয় রাত্রে রুটির সঙ্গে, ওই জন্যই মা একটুখানি মিষ্টি নিয়ে নিল। এই যে মা মিষ্টি নিচ্ছে, মিষ্টি নিয়েই আমরা বাড়ি ফিরে যাব। তাও অনেকটা লেট হয়ে গেল জানো তো। ওই জামা কাপড়ের দোকানে প্রচণ্ড ভিড় থাকে না, এবার ওই লোকটা যে ওনার, ও একজনই, কোনো কর্মচারী নেই। এবার এক একজন করে করে ছাড়ছে, আর এই দোকানটাতে প্রচণ্ড ভিড় হয়, সেজন্যই এতটা দেরি হয়ে গেল আর কি। ইচ্ছে তো করে প্রচুর কিছু কিনে ফেলি, সবার জন্য কিনি, কিন্তু এখন সঠিক সময় নয়, বা সেই সামর্থ্য আমার নেই এখন। বাজার থেকে চলে এসেছি, এসে ভাত বসালো মা, একটু দেরি হয়ে গেছে, 12:30টার সময় ভাত বসালো। এই যে ভাত ফুটছে, আর এদিকে রান্না করে গেছিলো মাছের মাথার ঝোল। আর এখানে কি আছে দেখি, এখানে বেটুর ঝোল আছে, মাছের ঝোল। সর সর সর, বাকি কি আছে ওইদিকে দেখাই, চলো চলো ওইদিকে দেখাবো কি আছে, চলো দেখাবো। দাঁড়ো, চচ্চড়ি, গিমার, এখানে আলু ভাজা গোল গোল, এখানে কুমড়ো ভাজা। এই হচ্ছে আজকের রান্না। রান্না। আর বেটু আজকে নতুন জামা পরে, জামাটা নিয়ে এসো, এইটা নিয়ে এসো এদিকে। দিয়ান কাপড় পরছে তো, আমি কি করে ওদিকে নিয়ে যাব। তো আজকে আকার স্কুল যাবে, তার জন্য কি জামা পরে যাবে, এই যে এই যাবে। আজকে দুটো জামা নিয়ে আসা হয়েছে ওর, সেগুলো পরে দেখাবো। কি কি আনলাম পয়লা বৈশাখের বাজারে, তো সেগুলো পরেই দেখাবো। কিন্তু যেটা কিনতে আমি গেছিলাম সেটাই পাইনি, দেখা যাক তার কি ব্যবস্থা করা যায়। ছেলের দিকে শেষ তো, সব আলাবাচ্ছা হয়ে গেছে, পছন্দসই পেলাম না, তো ওই জন্য আর নিলাম না। দেখি কী করা যায়, কিছু একটা ব্যবস্থা করতে হবে। চলে এবার স্নান টান করি, দিয়ে ও খাক, খেয়ে একটু রেস্ট নিক, আমিও খাই রেস্ট নিই, দিয়ে ওকে আবার আঁকার স্কুলে ছাড়তে যাবো। এই জামা তো পরি ছাড়বো, আমি স্নান করবো তো। চলো আবার, না স্নান করতে হবে, খেতে হবে, অনেক কাজ। তা সকাল থেকে ওই জন্য ভিডিওটা শুরুও করতে পারিনি, ওকে আঁকার কাজগুলো করালাম, তারপরে ওকে খাওয়ালাম, নিজেরা খেলাম, দিয়ে বাজারে বেরিয়ে গেছি। গুড আফটারনুন। আমি আর মাম্মাম বেরিয়ে গেছি আঁকার স্কুলে যাওয়ার জন্য। নতুন ড্রেস পরে বেরিয়ে গেছে আঁকার স্কুলে যাওয়ার জন্য। এই রাস্তাটা ছাওয়াই আছে, অসুবিধা হচ্ছে না, তাও ছাতাটা নিয়েছি। 3:30 থেকে 3:30 বাজে, পৌঁছাবো আর
মিনিট লাগবে। এই রোডটা ক্রস করলেই রাখার স্কুল। মামাম হাতে মশাটা বসাচ্ছে, মারো, উড়ে গেছে। চলো, বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করছিলাম, জাস্ট শুয়েছিলাম। ও তো ছুটে বেড়াচ্ছিল, তারপরে রেডি হয়ে বেরোলাম। কাছেই ওই আকার স্কুলটা না, ওদের বাড়ি কাছে আমার একটা বন্ধু ওই কাছে। গুড আফটারনুন বলো। আফটারনুন। গুড আফটারনুন বলো। গুড আফটারনুন। চলো, দিয়ে আস্তে পড়ে যাবি, এত ছোটে না, হাঁটতে জানে না রাস্তা দিয়ে। মেন রোডের কাছে এসেই গেছি, আবার একবার আনতে যেতে হবে। কখন ফোন নাম্বারটা আজকে ম্যামে নিয়ে নেব, যখন হবে ডেকে নেবে বলেছে। এই যে ব্যাগ। চলো, এর মধ্যে আমার সব খাতা ফাতা আছে, আমার সব খাতা ফাতা আছে, যা যা ড্রয়িং ক্লাসে আমার লাগে, যা যা আমার ক্লাসে লাগছে সেগুলো চলো আবার পরে আসবো। হ্যাঁ, মেয়ের আঁকার হয়ে গেছে, ফোন এসেছিল, আবার দৌড়ে দৌড়ে যাই মেয়েকে নিয়ে আসতে। এই হচ্ছে আমার কাজ, সিঙ্গেল মাদারদের এই কাজ, বুঝলে, একাই 100, একাই করতে হবে সব কাজ। ছুটেই বেড়াচ্ছি, সকালে বাজার, আবার বেটু এনে যদি আবার বেটু খেলতে যাবে বলে, তাহলে একটু খেলতে নিয়ে যাব, এসে ঘরে বসবো, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। এখন বসেছিলাম, ভিডিও এডিট করলাম, তোমাদের ভিডিও দেওয়াই হচ্ছে না, মানে এত চাপে পড়ে গেছে, এডিট করার সময় পাচ্ছি না। এসেই কোনো রকম এডিট করলাম, আপলোডে দিয়েছি, তো বেরিয়ে গেলাম, কী হবে জানি না, ওয়াইফাই তো কেটে যাবে, গিয়ে আবার বাকিটা আপলোড হবে। চলো, আর কি করা যাবে, দিয়েছি আর তারপরেই ফোনটা করেছি। চলো, ওকে নিয়ে আসি। হ্যাঁ, চলো এবার যাব মেয়েকে নিয়ে ঘুরতে, কাজে কি আর শেষ আছে? কাজের শেষ নেই। হিয়াকে নিয়ে বেরিয়েছি খেলতে, কিচ্ছুতে যাবে না জানো, রাস্তায় কোথায় পটি, কোথায় কাদা, কোথায় বালি, একটা ম্যানিয়া হয়ে যাচ্ছে ওর, না বেরিয়ে বেরিয়ে সূচিবাই হয়ে যাচ্ছে, কিচ্ছুতে যাবে না। মুখটা দেখো, খেলতে যাবো না, কাল যাব, একদম না, বেরিয়ে বেরিয়ে না মেয়েটা একদম ইয়ে হয়ে যাচ্ছে। আমাদের কাশ্মীর গিয়ে নাকালি চোখানি খাইয়ে দিয়েছে একদম। ঘোড়ার পটি চলো, ঘোড়ার পটি মুখ পটি। রাস্তাটা দেখো তোমরাই, পরিষ্কার রাস্তা, এখানেও চলতে পারে না বলো। মেয়েকে ঘুরিয়ে এনে সব কাজ সেরে, আরও একটা কাজ ছিল, দোকানে গেলাম, করে তারপরে এই এসে বসলাম। উফ, এখন একটুখানি মুড়ি খাবো, পেটে লাগছে, একটু মুড়ি খেলে দেখি যদি পেটের ব্যথাটা কমে। মোটামুটি আমাদের পয়লা বৈশাখের বাজার হয়ে গেল, বুঝলে। সকালে বেটু কিনেছি, মানে আমরা কিনিনি, মা একটা কিনে, আমি কিনিনি। আমি তো স্কুল ড্রেস ফ্রেস সবই কিনে দিলাম, বাদ দাও আমি এই জন্য আর কিছু কিনে, স্কুল ড্রেস, ব্যাগ সবই তো আমি দিলাম, আর আমার হাতেও টান আছে, ওই জন্য আমি আর এবছর পয়লা বৈশাখে কিছু দিইনি।
কালকে দেখলে মা দুটো দিয়েছে, আমার মা একটা কিনে দিল তোমার বাটিকের টেপ, দেখাবো সব। আর মাম পয়সা দিয়ে গেছিলো, মামের একটা ফ্রক কেনার ছিল, সেটাও কিনে নিয়েছি। আমি পয়লা বৈশাখে মাই পয়সা দিয়েছে, আমার আবার দুটো টপস কিনে দিল। কারণ এই যে সব সময় বেরোতে হচ্ছে, এই আনতে যাওয়া ছাড়তে যাওয়া সব তো আমি, আর তো কেউ নেই, এই জন্য দুটো কিনলাম। এরকম করে কিছু কিছু বাজার করলাম, যেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন গেছিলাম শাড়ি আনতে দুটো, সেগুলোও দেখাবো। চলো একটুখানি মুড়ি খেয়ে নিই। আর বেটু গেছে ওপরে, ঘুরে এসে এখন ওপরে গেছে, ওপর থেকে নামুক, দিয়ে দুধ খাবে, দিয়ে আবার পড়তে বসাবো। এই হচ্ছে এখনকার রুটিন। আর আমার ফোনে একদম চার্জ ছিল না, মানে ভিডিওটা আপলোড করেই ওখানে বেরিয়ে গেছিলাম ওকে নিয়ে ঘুরতে। এবার ঘুরে এসে যখন শাড়ি আনতে যাব তখন একদমই চার্জ ছিল না, চার্জে আমার ফোনটা চার্জে লাগিয়ে তারপরে বেরিয়েছি। দিয়ে এসেই বসলাম, ড্রেসটা চেঞ্জ করে, আর ভালো লাগছে না। সেই সকাল থেকে চলছে, ধরো সকালে বাজার থেকে এসে না এসে কোনোরকম স্নান করে খেয়েছি, আধা ঘন্টা রেস্ট নিয়েছি, মেয়েকে ছাড়তে গেছি, এসে ভিডিও এডিট করেছি, আপলোড করতে বসিয়ে বেটুকে আনতে গেছি। বেটুকে আঁকার স্কুল থেকে নিয়ে এসে ভিডিওটা পাবলিক করেই নিয়ে গেছে ওকে খেলতে, খেলিয়ে নিয়ে এসেই ওকে ঘরে ঢুকিয়ে 10 মিনিট একটু মাকে বললাম বসে, আমার লেফট সাইডের কোমর থেকে প্রচণ্ড যন্ত্রণা করছে। 10 মিনিট বসেছি, দিয়ে আবার গেলাম শাড়ি আনতে, দিয়ে শাড়ি নিয়ে এই ঘরে ঢুকে মা দিয়েছে একটু চানাচুর মুড়ি খাবো। এই যে চানাচুর মুড়ি একটুখানি খাবো, ব্যাস। চানাচুর মুড়ি একটুখানি শুকনো শুকনো খেয়ে নিই। চা খেয়েছি, তবে একবার দেখি রচা একটু খাবো। তখন দুধ চা খেয়ে মানে বেটুকে আনতে যাবো, মা বসিয়েছে, আমি বললাম তুমি ঢাকা দিয়ে রাখুন, বেটুকে নিয়ে আসি, তারপরে খাবো। এসে চাটা কোনোরকম খেয়েই বেরিয়ে গেছে ওপরে। ওই জন্য ঠিক মন পছন্দ হয়নি চা খাওয়াতে, একটু বসিয়ে চাটা না খেলে ঠিক পছন্দ হয় না। তখন আবার একটু দেখি রচা খাবো করে। চলো যেটা ছিল মিষ্টিটার সঙ্গে ডালটা মিশে দেখে নেবে, ঝাল বললে ওরা মিষ্টি দিয়ে দেয়, আমি বলেছি তুমি বললে হবে না, ওদেরকে দেখতে হবে। তাইরে নাইরে করে দিনটা প্রায় শেষ করেই ফেললাম। রাত্রিবেলা শেষ কাজ করতে যাচ্ছি, বাইরে তালা লাগাতে। সামনের গেট ফেট সব দেখে এসে পেছনের গেটে তালা দিয়ে বিছানা গুছিয়ে এবার শুয়ে পড়বো। না আগে তোমাদের দেখাবো আজকে কি বাজার করা হয়েছে, তবে সব কাজ সেরে নিই, তারপরেই তোমাদেরকে দেখাবো। আর তোমরা কি লক্ষ্য করেছো দুদিন তোমাদের দেবলিনা একটু অফ হয়ে আছে? হ্যাঁ গো, দেবলিনার মুডটা ঠিক নেই, কটা দিন হলো। এটা মাঝে মাঝে হয়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বাট হয় মাঝে মাঝেই হয়, মানে কিছুই ভালো লাগে না। এখন যেমন কিছুই ভালো লাগছে না, যেটুকু তোমরা দেখতে পাচ্ছ হাসি মুখ কথা সবই জোরপূর্বক চলছে, মানে ইচ্ছা সহকারে চলছে না। কিন্তু কি করব, যাই করি, অভিনয় করি আর যাই করি, সব কিছু করতে হচ্ছে আমাদের নিজেদের জন্যই, নিজেদের মানুষদের জন্যই। তোমরাও নিজেদের মানুষ, আর আমার বাড়ির লোকরাও নিজেদের মানুষ। আমার মেয়ে তো বিশেষ করে কান্নাকাটি মানে অন্যরকম এগুলো পছন্দ করে না, তাই ওর জন্যই করতে হয়। চলো তালা লাগিয়ে বসে পড়লাম। আজকে কি বাজার করেছি সেইগুলো দেখাবো, পয়লা বৈশাখের বাজার। যেগুলো আমি কিনেছি আমি বলবো আমি কিনেছি, আর যেগুলো কিনিনি সেগুলো কিনিনি। আমি সেরকম কিছুই কিনিনি। আগে আমার মেয়েরগুলো দেখাই। হ্যাঁ, এই একটা গরমে পরার বাটিকের টেপ, খুব সফট, দেখো কালারটা কি সুন্দর না, আনকমন প্রিন্ট। এই দেখেই মা নিল, একটা গরমে পরবে বলে মা নিয়েছে এটা। আর এই জামাটাও খুব সুন্দর, সাদার উপরে গরমে পরতেই, আঁকার স্কুল, একটু খেলতে যাওয়া, এইসবের জন্য ভীষণ ভালো। এটা আমার মাসি পয়সা দিয়ে গেছিল পয়লা বৈশাখের জন্য, এটা নিলাম। ভীষণ প্রিন্টটা পছন্দ হলো, ফ্লোরাল প্রিন্টের উপরে ফুল বেশ আছে। এই জামাটা, এই দুটো হচ্ছে বেটুর। হ্যাঁ,
আর এইটাও মাই পয়সা দিয়েছে, আমার একটা টপ হোলডেটে, মানে ডিপ ঘিয়া কালার যেটা হয় সেই ঘিয়া কালারের ওপরে এরকম কাজ করা 3/4, ভীষণ সফট, পরে ভীষণ আরাম হবে। এই জন্য একটা নিলাম। গরমে এদিক ওদিক তো আমাকে যেতেই হচ্ছে, এখন বেরোতে হচ্ছে, প্রচুর বেরোতে হচ্ছে, মানে সারাদিন মনে হচ্ছে এরপর বাইরেই থাকতে হবে। মানে যত আমি তোমাদের হিয়াকে একটা একটা অ্যাক্টিভিটিতে যোগ করছি ততই আমাকে মনে হচ্ছে বাইরেই থাকতে হবে এরপর থেকে, ঘরে থাকার আর সময় পাবো না, ওই জন্য ব্লগও করতে পারছি না, মানে এতটাই আমাকে বাইরে থাকতে হচ্ছে। বাইরে থাকলে আর কি ব্লগ করব, যখন যেখানে যাচ্ছি সেখানে তো আর ব্লগ করতে পারছি না, ওই জন্য তোমাদের সঙ্গে ব্লগ শেয়ারই আমি করতে পারছি না। এই একটা নিয়েছি, কেমন হয়েছে জানিও। আর একটা নিয়েছি, এটা হচ্ছে ওই কি কাপড় বলে, সফট ক্রেয়ন কাপড় না কি বলে না, সেই কাপড়ের পাট। আর এইটা হচ্ছে পিওর সুতি, মানে একদম সুতি কাপড়ের ওপরে, মিডিলটা হচ্ছে এরকম ব্ল্যাক ইয়ের ওপরে, আর বাকি পুরোটা হচ্ছে এরকম হোয়াইট, এরকম হোয়াইটের ওপরে। গরমে পরার জন্যই নিলাম। একটু দাঁড়াও মাম্মা, খুলছি। এইটা আমার ভীষণ ভালো লাগলো, মিডিলটা এরকম ব্ল্যাক গেছে গোটা পুরোটা, আর পুরো বাকিটা পুরো এরকম সাদা। এই দুটো মাই কিনে দিয়েছে আমাকে, আমি কিনিনি। আমি কিনেছি বলে, আর মা নিজের জন্যই কিনেছে, আমি কিনে দিইনি। মা নিজের জন্য কিনেছে। এই যে একটা বাটিক, বাটিক বলে না, এটা বাটিক বলে না, কি বলে এটাকে, কি প্রিন্ট বলে ওটা, বাঁধনি, বাঁধনি, বাঁধনি প্রিন্টের। এই পাড়টা হচ্ছে এরকম খয়েরি, আর গাটা হচ্ছে অফ হোয়াইট। কাপড়টা মায়ের এই শাড়িগুলো ভীষণ পছন্দ, তো এই জন্য কাপড়টা মায়ের কেনার ইয়ে ছিল না, কিনে না বলেছিল, কিন্তু কি বলতো এই কাপড়গুলো মা ভীষণ পছন্দ করে। আগে একটা পরেছে মা, হচ্ছে তুতে আর সি গ্রিন আর ডিপ নেভি ব্লু, আর এইটা হচ্ছে এই যে এই প্রিন্টটা, নিচটা খয়েরি নস্যি, আর গাটা হচ্ছে অফ ক্রিম কালার, চকলেট কালার বলতে পারো। এই তো হলো, এটা মা নিজেই কিনেছে। আর আমি কিনেছি এই দুটো শাড়ি, একটা দিদাকে দেব, আর একটা আমার ওই মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য। সেরকম তো কিছুই দিই না, মানে ইচ্ছে করে, বাট আমার কাছে পসিবল হয়ে ওঠে না যে কিছু একটা দিই, কিছু একটা দিই। কিন্তু সত্যি কথা বলতে, মানে দিতে গেলে তো ইচ্ছা হচ্ছে সমুদ্রের মতো, বাট আমার ক্ষমতাটা এক মগ জলেরও নয়, সেই হচ্ছে আমার ব্যাপার। বাট এই বছরটা আমি ঠিকই করেছিলাম যে পয়লা বৈশাখে দেবো আর মাকে পুজোতে দেবো, তাহলে দুজনকে দুবারে দিতে, একসঙ্গে আমি 4টা নিতে পারবো না। তাই ইচ্ছে হলো যে না, এই বছর মাকে দিয়ে এটা, ওই মাকে আশা করছি মায়ের পছন্দ হয়ে যাবে, কারণ ডিপ কালারই নিয়েছি, ঘরে পরবে, ঘরে পরার জন্য লাইট কালার একদমই ভালো না, খুব নোংরা হয়, ওই জন্য এই কাপড়টা নিয়েছি। কেমন হয়েছে বলো। পাড়টা এরকম কলমকারি পাড়, ইয়েলো কালারের ওপরে, আর গাটা হচ্ছে মেরুন কালারের ওপরে, সাদা সাদা ফুলের কাজ করা। এই হচ্ছে মায়ের জন্য নিয়েছি, কালকে গিয়ে দিয়ে আসবো। আর অনেকদিন থেকেই যাবো ভাবছিলাম, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি আর গিয়ে উঠতে পারিনি। আর তারপরে একটা বাজেটের ব্যাপারও থাকে, মেয়ের বই নিতে যতক্ষণ না নিচ্ছিলাম ততক্ষণ বুঝতে পারছিলাম না যে আমি ওই টাকাটাও করতে পারবো কিনা। তারপরে বই ঠই নিয়ে মনে হলো, মাকে বললাম না পারবো, চলো মায়ের জন্য একটা শাড়ি। তো সেখানে গিয়ে দিদার এই শাড়িটাও আমার পছন্দ হয়েছিল, তো ভাবলাম যে দিদা এসছে, বয়স্ক মানুষ, দিদাকেও একটা দিয়ে দিই, আবার কবে সুযোগ পাবো কি পাবো না জানি না, তো দিদার জন্য একটা নিয়েই নিলাম। দিদার জন্য এই আমার সবথেকে ভালো এই কালার আর এই ব্লু কালারের কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগলো, ওই জন্যই প্রথমে মায়ের জন্য এটা ভেবেছিলাম যে মায়ের জন্য নেবো এটা। তারপরে দেখলাম এই শাড়িটা, এটা পছন্দ হয়ে গেল, বললাম তাহলে ওটা মায়ের জন্য নিয়ে নেবো, আর এইটা তাহলে দিদাকে দিয়ে দেবো। দিদার জন্য অন্য আর খুঁজলাম না, কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। তো এই হচ্ছে আমি কিনেছি এই দুটো শাড়ি, দুটো, তাও এখন আমি বিল পেমেন্ট করিনি, মাই পেমেন্ট করেছে, কারণ
সত্যি কথা বলতে আমার কাছে ক্যাশ নেই, একদমই নির্মূল। এখন আমি হয়তো আমার ব্যাগ হাতাড়ালে 100 টাকাও পাওয়া যাবে কিনা সন্দেহ। মাই দিয়ে দিয়েছে, মাকে আমি পরের মান্থে দিয়ে দেবো, এটাই হচ্ছে ব্যাপার। সেই আমি কথা আমি বলে রেখেছি মাকে যে তোমাকে কিন্তু নিতে হবে, আর কারণ আমি দিচ্ছি যেহেতু আমি নেক্সট মান্থে দিয়ে দেবো, কারণ এই মাসে অনেক খরচা হয়ে গেলো। বেটুর ড্রেস, বেটুর বই, বেটুর বাসের ফিস সমস্ত কিছু ক্লিয়ার করতে হলো, তো ওই জন্য এই মাসে একটু চাপ বেশি পড়ে গেল। এখনই মা বলবে কেন কিনলি আমার জন্য, দরকার ছিল না, বাট ইচ্ছে করে যেহেতু তাদের ছেলে নেই, তো সেক্ষেত্রে আমার ইচ্ছে করে, কিন্তু পেরে উঠিনি আজ পর্যন্ত। সত্যি কথা বলতে সম্ভব হয়ে ওঠেনি, যেটা সত্যি সেটা সত্যি। তো এই বছরটা কষ্ট হলেও ঠিক আছে, চলো ম্যানেজ করে নেবো, একবার দিয়ে দিই। কোনো জিনিস কিনে নিলে ঠিক ম্যানেজ হয়ে যাবে, ওই দেবো পারবো করলে হয় না। বাট এই যে কিনে নিলাম, নেক্সট মান্থে আমি ঠিক দিয়ে দেবো মাকে, কোনো চাপ হবে না, হয়তো দিয়ে দিতে পারবো, কারণ এই মাসে প্রচুর হিউজ খরচা হয়ে গেল তো। কিন্তু ওই দেবো করলে দেওয়া হয়ে ওঠে না। বাবাকে পুজোর সময় কিছু একটা দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার, বুঝলে। প্রচুর ম্যানেজ করে চলতে হয়, আমাকে বিশেষ করে প্রচুর ম্যানেজ করে চলতে হয়। ইচ্ছে থাকে কিন্তু বাস্তবায়িত করে উঠতে পারি না। হ্যাঁ, এই হচ্ছে আমার পয়লা বৈশাখ। এইটাকে সেলাই করতে হবে, এটা অনেক বড়। এইটা যেমন ঠিকঠাক আছে, তবে এটাকে ফিটিংস করতে হবে। আমার মেয়ের জামাটা কেমন হয়েছে বলো? হ্যাঁ, আমার এই জামাটা এত পছন্দ হয়েছে না, ওকে পরলে কেমন লাগবে এখনো জানি না, বাট দেখতে মারাত্মক হয়েছে। সাদার উপরে জিনিস ব্যাপক লাগে, আর এই মাল্টি কালারের ফুল তো দারুণ হয়েছে জামাটা, এক ঝটকায় পছন্দ হয়ে গেছে। আর পিওর সুতি, দামটাও ভালোই নিয়েছে, খুব খারাপ নেয়নি। একটা এরকম জামা খুব খারাপ নেয়নি জামার দামটা। মা এক্ষুনি বলবে কেন কিনলি শুধু পয়সা নেই এই সময়, মেয়েরা তো খরচা। বাট ইচ্ছে করে, সেই ইচ্ছেটা পূরণ করে নিতে হয়, নালে কবে কি সময় পাবো আর পাবো জানি না, করে নিতে হয়। মাকে, আমার মাকে আমি পুজোর সময় দিয়ে দেবো কিছু একটা, হয়ে যাবে। বুঝেছো? এই হচ্ছে আমার শপিং। এই পরে সব গুছিয়ে গেছে, শুয়ে পড়বো। আজকে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে গো। আজকে এই যে এরকম শরীরটা খারাপ হয়ে যাবে আশা করি, হয়ে গেল, আর কি করা যাবে। পয়লা বৈশাখে বাজার করবো না করে হয়ে গেল অনেকদিন। কেমন হয়েছে সব বাজারগুলো অবশ্যই কিন্তু কালকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? জানি না কত বড় হলো কি হলো, কিচ্ছু জানি না। এবার এডিট করব, যত বড়ই হোক দিয়ে দেবো। রোজ দিতে বলছো, আমারও ভাল লাগে না তোমাদের সঙ্গে কথা না বললে, কিন্তু পেরে উঠছি না। ওই যে বলছি না, সারাটা দিন বাইরে থাকছি। এই যে আজকে সারাটা দিন আমি কি ব্লগ করব, সারাটা দিন বাইরে, তা আমি ব্লগটাই কি করব, ওই জন্যই আর করা হয়ে উঠছে না। ঠিক আছে, তার মধ্যেও যতটুকু পারি চেষ্টা করব অবশ্যই। আর চলো তাহলে আজকের ভিডিও শেষ করছি। কালকে যাব, মাকে শাড়ি দেবো। ওদিক থেকে মেলা, গাজনের মেলা চলছে, সেই মেলাটা মাকে নিয়ে ওদিক থেকে সবাই আমরা এদিক থেকে যাব। ওদিক থেকে মাকে সকালেই বলে দেবো মেলা যাব, তো চলে যাবো মেলা। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। চলো আজকের ভিডিওটা, রাত্রিবেলা পরোটা তরকারি খেয়ে নিলাম, খাওয়া শেষ। মেয়ে একটা মিষ্টি খেলো পরোটা দিয়ে, আবার একটা ওর কালাকাঁদ খেতে ইচ্ছে গেছে। এখানে প্রতিমার কালাকাঁদটা না ভীষণ সুন্দর করে, টাটকাটা খেতে এত ভালো লাগে। আজকেই নিয়ে এসেছি বাজার থেকে, বললো মামাকে আরেকটা দাও, দিলাম, ওই বসে খাচ্ছে। ওর খাওয়া গেলাম, বিছানাটা তো ক্লিন করলামই, এবার ছেড়ে নেব। জানলাটা বন্ধ করে দেবো আপাতত, ওদিকে তালা দিয়ে দিয়েছি, ওদিকে তো তালা দেওয়াই আছে, দিয়ে শুয়ে পড়ব। আবার কাল সকালে উঠে আবার মর্নিংয়ের কাজ করবার শুরু হবে। আর অনেকে জিজ্ঞেস করছো তোমাদের হিয়াবুড়ি স্কুল কবে? হিয়াবুড়ি স্কুল হচ্ছে 16 তারিখ থেকে, 16ই এপ্রিল থেকে, পয়লা বৈশাখের পরে থেকে। তো সেই দিনটার জন্য এক্সাইটেড। প্রথম দিন বাসে তুলতে যাব, বাসে ঠিকঠাক উঠবে কি না। এতদিন তো নিজে স্কুল গোড়ায় গেছি, পৌঁছে দিয়ে চলে এসেছি, আবার
স্কুল থেকে বেরিয়েছে, নিয়ে চলে এসছে। এবার ঠিকঠাক বাসে উঠবে কি না, বাসে ঠিকঠাক ওঠাবে কি না, এটা ভীষণ টেনশনে আছি গো, যে বাচ্চাটা বুঝবে কি না কোন বাসে উঠতে হবে, কি করতে হবে জানি না। তো চলো, যা হবে ভালোই হবে আশা করছি। তো আজকের মতো আসছি, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।